স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমরা একটা দিদার বাড়িতে লাউ পাড়তে যাব, আর তারপরে এসে পাপা জাল ফেলবে, দেখি কি মাছ পড়ে, সেই মাছ দিয়ে লাউয়ের একটা মাম্মাম রেসিপি করবে। তাহলে চলো এবার লাউ পাড়তে যাওয়া যাক। বন্ধুরা, মাম্মামের হাতে ক্যামেরা ধরিয়ে দিয়েছি। আমার হাতটা একটু নড়ে যায় বললে আজ মাম্মাম ধরছে। এসো মাম্মাম। আমরা লাউ পাড়তে যাব। ও যদি ঘুরতে যাচ্ছে, আচ্ছা যাও, তোমাদের বাড়িতেই যাচ্ছি লাউ পাড়তে। হ্যালো বন্ধুরা, কোথায় যাচ্ছিস জয়? আমি এদিকে একটু ঘুরতে যাচ্ছি। ও ঠিক আছে, তোদের বাড়ি যাচ্ছি আমি। ঠিক আছে। কালকে রায়পুরে কালী পুজো মেলা হলো, মেলা কালী পুজো হলো। আরে দুদিন থাকবে না, চলে যাবে। আরে কয়দিন পর কাটতে বলতেছি, খালি আঁকবেলা তুমি সাগরটা এই তো কত বড় টাবলা ভাজা না, এর মধ্যে হালকা আছে তবলা ভাজা। হ্যাঁ, ওই জন্য আমার হালকা আরে এইটা বন্ধুরা দেখো, এটা পোষ মানে না কুকুর, এর নাম ভুলো। জয় বলে দিয়েছে ওর কানে কানে, আমরা কুটুম এসেছি, সেই জন্য আমাদের কিছু করে নে। ওই দেখো বন্ধুরা, ভুলোকে জয় কিরম করে জড়িয়ে ধরেছে। এটা জয়ের ছোট ভাই। ওকে মারবার জন্য হ্যাঁ, ওই কুকুর তো বাচ্চা মারতে গেলে কিরম করে আটকাবে। এ জয়, একে খুব মার, এই দে এই দে এই দে এই দে এই দে মারবো। তুই সরে যা, তুই সরে যা, একে মারবো এই বাড়িটা দে তো, একে মারি, মারতে দেবে না। নাপে উঠে খালি সে। দেখো বন্ধুরা, জয় উঠলো মাছ গাছের মাথায়, উঠবে এবার, সেইখানটা উঠবে। জয় যাচ্ছে উপরে। জয়ের ওইটা বাড়ির মতন পাঁচিল ঘিরে রেখেছে, মাছ দিয়ে ওখানে উঠে বসে থাকে। লাউ পাড়া হয়ে গেল, এবারে লাউ নিয়ে ঘরে চলে যাব। আর বন্ধুরা, জাল ফেলা দেখাবো, তোমরা দেখতে থাকো। খুব ভারী লাউ। বন্ধুরা দেখো, পাপা সেই জাল ফেলতে যাচ্ছে ওই দিকটায়। বন্ধুরা দেখো, খুব বড় কাঁকড়া পড়েছে, আর একটা। পাপা ধরো।
চিংড়ি হয়েছে গো। হ্যাঁ এই ধরে আছে দেখ। দুটো কাঁকড়া হয়েছে। হ্যাঁ না 3টে হয়েছে। তিনটে। এই জাল ফেলা হয়েছে চিংড়ি মাছ। এই বড় একটা লদস মাছ পড়েছে রে। হ্যাঁ কোথায় যাচ্ছে? এটাকে অনেকে ভেড়া মাছ বলে জানে, এটা লদস মাছ কত বড়, ওই পুকুরে ছিল। কই মাছও পড়েছে। এই চাঁদা চুনো মাছগুলো টক খেতে খুব ভালো লাগে। ঠিক আছে, কই মাছও একটা হয়েছে। এই দেখুন কি বড় সাইজের মোয়াটি মাছ। ওই এখানে একটা কাঁকড়ারি। হ্যাঁ তো মোয়াটি মাছ একটা। চারটে হয়েছে। বন্ধুরা দেখুন নেদস মাছ, এইটা 3 পিস নেদস মাছ পড়েছে, আর মৌটি মাছ, পুঁটি মাছ, আর দেখুন চিংড়ি মাছ পড়েছে, আর চাঁদা মাছ। পুরে চিংড়ি বন্ধুরা, দেশি চিংড়ি। দেখুন এই চিংড়ি আর এই চাঁদা মাছ দিয়ে টক বলুন কিংবা লাউ, যে কোনো তরকারি স্বাদ অসাধারণ লাগে স্বাদ। এবার আমি এটা কেটে নেব। দেখুন বন্ধুরা, পুকুরের জ্যান্ত নেদস মাছ জাল ফেলে ধরা হলো, আপনারা দেখলেন। এবার আমি এটা কেটে নিচ্ছি। দেখুন লাফাচ্ছে। পেট কাটতে হয়নি, ফুলকো থেকেই সব পোঁটাগুলো বার হয়ে গেছে। এবার একটু চিংড়ি মাছটা বেচে আপনাদেরকে দেখাই। দেখুন বন্ধুরা, চটলা চটলা মৌটি মাছ, পুঁটি মাছ, দেখুন এইগুলো সব আমি কেটে নেব, আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রান্নাশালে। বন্ধুরা, আজ খুব স্পেশাল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি, লবণ হলুদ মাখিয়ে দিয়েছি। এবার মাছটা ভেজে নেওয়ার পালা। তার জন্য কড়াইয়ে দেখুন সাদা তেল দিয়ে দিয়েছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন, আমি দুটো রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। এবার দিয়ে দিচ্ছি মাছগুলো তেলের মধ্যে। নেদস মাছটা আগে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। বন্ধুরা, এইদিকে ততক্ষণ মাছটা ভাজতে থাকি, আর অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ আর আলু। এই দেখুন বন্ধুরা, এই দেখুন লাউ আর আলু কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 5 ফোঁড়ন আর একটা শুকনো লঙ্কা। ওর ওপরেই দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ আর আলু। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। বেশ ভালো করে লাউটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে চাঁদা মাছ আর চিংড়ি মাছ ভেজে তুলে নেব। এটা হচ্ছে টক বানাবো। এই মাছটা দিয়ে আজকে টক বানাবো, আমরা পাকা আমড়ার টক। আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমি একা একা ভিডিও করছি আর রান্না করছি, এক হাতে ক্যামেরা ধরে আছি। অর্ক আজকে নেই, ও পড়তে গেছে। ভিডিওর কোয়ালিটি যদি খারাপ হয়ে থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন।
বন্ধুরা দেখুন চিংড়ি মাছ আর চাঁদা মাছ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এটা তুলে নেব। তেলের উপরে 5 ফোঁড়ন দিয়ে দিয়েছি, আর ওইদিকে লাউটা সিদ্ধ হচ্ছে, তার জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, কেটে রাখা একটা টমেটো, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব কিছু মশলার সঙ্গে একটু ভেজে নেব। টমেটো পেঁয়াজ ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি মশলা বাটা। এর মধ্যে আছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, জিরে, ধনে, সর্ষে একসঙ্গে বেটে রেখেছি, সেইটা দিয়ে দিচ্ছি 1 চামচ। বাটা মশলা দিয়ে তরকারি করলে তার স্বাদটা আরও বেড়ে যায়। আপনারা অবশ্যই একবার বাটা মশলা দিয়ে এই লাউ রান্না করে দেখবেন। মশলার মধ্যে একটু জল দিয়ে দেব। মশলাটা কষানো রেডি হয়ে গেছে দেখুন। এবার একটা বাটির মধ্যে মশলাটা তুলে নেব। বন্ধুরা অর্ক চলে এসেছে, পড়া হয়ে গেছে, এসেই আমার হাত থেকে ক্যামেরা নিয়ে নিয়েছে, সেই জন্য আমি ভালো করে ভিডিওটা করতে পারছি। দিয়ে দিচ্ছি কড়াই তেল, এটা আমি টক বানাবো। তার আগে লাউয়ের মশলা করে রেখেছি। এবার আমি এইটা ঢাকাটা খুলে নিচ্ছি কড়া থেকে। দেখুন লাউটা কতটা কমে গেছে দেখুন। এবার যে ভেজে রাখা নেদোস মাছ, পুঁটি মাছ আর মৌটি মাছ এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভাবছেন ছোট মাছ, এই ছোট মাছ দিয়ে লাউ কিংবা যে কোনো চচ্চড়ি করুন না কেন তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় বন্ধুরা। এবার যে আমি মশলা করে রেখেছি এই মশলা ওপর থেকে দিয়ে দেব। লাউতে জল দিতে লাগে না, লাউ থেকে জল বার হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার ঢাকা দিয়ে আস্তে আস্তে এটাতে হতে দেব। মাছের যে টেস্টটা লাউয়ের মধ্যে ঢুকে যাবে, ও অসাধারণ খেতে লাগবে। দিয়ে দিচ্ছি 5 ফোঁটন, চেরা কাঁচা লঙ্কা, আর এই দেখুন বন্ধুরা পাকা পাকা আমরা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, 1 চামচ সর্ষে বাটা। এবার যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছ আর চাঁদা মাছ সেটা দিয়ে দিই। সর্ষে বাটাটা দিয়ে আমড়ার সঙ্গে ভালো করে মাছটা কষিয়ে নেব, তারপরেই দিয়ে দেবো জল। বন্ধুরা দেখুন পাকা আমড়ার টক চিংড়ি মাছ আর চাঁদা মাছ দিয়ে রেডি হয়ে গেছে। দেখুন দেখেই তো জিভে জল এসে যাচ্ছে। এবার এটা নামিয়ে নেব। আর একটা বন্ধু আপনাদের কথা বলি, যে কোনো টক আপনারা সবসময় এই সিলভার পাত্রেই ঢালার চেষ্টা করবেন বা কাঁচের পাত্রে। স্টিলের পাত্রে ঢাললে কি হয়, একটা কলস আছে ওইটা উঠে যায়। এবার আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা দেখুন লাউয়ের তরকারিটাও রেডি হয়ে গেছে। দেখুন আমি কিন্তু একটুও জল দিইনি, দেখুন তাই কতটা জল বার হয়ে গেছে। ঠান্ডা হলে শুকনো হয়ে যাবে। এবার আমি এটা নামিয়ে নেব। পুরো নেদোস মাছ আর মৌটি মাছ আর পুঁটি মাছের টেস্টটা পুরো লাউয়ের মধ্যে একদম ঢুকে গেছে। দেখুন এবার নামিয়ে নেব। বন্ধুরা আমি চলে এসেছি, এখন 12টা বাজে, কিন্তু দেখো চারদিকে কুয়াশা ভর্তি, আজকে রোদ ওঠেনি। বন্ধুরা পুঁটি মাছ, মৌরলা মাছ আর নেদোস মাছ দিয়ে লাউ করেছে। এই মাছগুলো পাপা জাল দিয়ে ধরেছিল, তোমরা দেখেছো। আর এই দেখো আমরা দিয়ে চিংড়ি মাছ আর চাঁদা মাছের টক। তো বন্ধুরা চলো এবারে খাওয়া যাক। দেখো বন্ধুরা কত বড় নেদোস মাছটা, আর দেখো আমি মাখিয়ে নিয়েছি, এবার খাবো।
লাউটা খুব টেস্টি হয়েছে। তা সব ভাতটা খেয়ে নিলাম লাউ দিয়ে, এবারে টক দিয়ে খাবো। বন্ধুরা এবারে আমি টক নিয়ে নিয়েছি। বন্ধুরা এ দেখো, এই চিংড়ি মাছ আর চাঁদা মাছ, কত বড় বড় চিংড়ি মাছ হয়েছে আমাদের পুকুরে। বন্ধুরা দুটো রান্নাই খুবই টেস্টি হয়েছে। লাউটাও মানে অসাধারণ খেতে, আর টকটাও খুব সুন্দর খেতে হয়েছে বন্ধুরা। আর বন্ধুরা যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে